বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ইতিপূর্বে তোমাদের সামনে আমি শর্ট কোশ্চেনের উত্তরগুলো শেয়ার করেছি। তো এই মুহূর্তে ভাবলাম যে তোমাদের সামনে ম্যাপ পয়েন্টিংয়ের উত্তরগুলো শেয়ার করি, যে কারণে আলাদা করে একটা ভিডিও তবুও একবার একটু দেখিয়ে দিই শর্টগুলো। আবহবিকার বার্গস্ক্রুন্ড, তারপরে তোমার ট্রোপোস্ফিয়ার, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি, 6 ঘন্টা 13 মিনিট, হিমপ্রাচীর, ধানের খোসা, প্যাংগং হ্রদ, শিলং মালভূমি, তারপরে তোমার কৃষ্ণ মৃত্তিকা, নাগপুর, কাগজ শিল্প, চেন্নাই, গাঢ় নীল, তারপরে তোমার এটা হচ্ছে প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল, তারপরটা ঠিক, তারপরটা ভুল, ভুল ঠিক ভুল। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কারণ আগে তো আমি ভিডিও করে আলাদা করে বলেছি। জলপ্রপাত, কোরিওলিস শক্তি, পরিচালন, ল্যাব্রাডার স্রোত, চিকিৎসা সংক্রান্ত বজ্র বা বিষাক্ত বজ্র, তারপরে ন্যাপথা পেট্রোশন শিল্প, শূন্যস্থান অরুণাচল প্রদেশ। এসএকিউতে চুনাপাথরযুক্ত অঞ্চল নদীর কার্যের প্রধান ক্রিয়া দ্রবণ, মেরু প্রবাহ আয়নোস্ফিয়ার, এটা ভারত মহাসাগর, দাক্ষিণাত্য মালভূমি, শক্তিশালী হচ্ছে আমফান, শ্বাসমূল লবণাম্বু, খনিজ তেল স্বাভাবিক পরিবহনের উপযোগী নয় নলপথ বা পাইপলাইন, আর এটা হচ্ছে সমোন্নতি রেখা, ডান দিক বাদিক কাশ্মীর উপত্যকা, জাফরান, লুনি নদী, রাজস্থান, রডেন্ড্রন আলপি উদ্ভিদ, সালেম শঙ্কর ইস্পাত কেন্দ্র। অন্যদিকে প্রশ্নগুলো তো তোমরা জানো, তবুও যারা এই ভিডিওতে এসে পড়েছো হয়তো দেখার জন্য, তাদের জন্য একবার একটু দেখিয়ে দিই, বা পরবর্তীতে যারা পরীক্ষার্থী রয়েছে তারাও পেরে যাবে। তো যাই হোক, আমাদের সমস্ত প্রশ্ন কিন্তু কমনের সাথে, যাই হোক ম্যাপ পয়েন্টিংগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, ম্যাপ পয়েন্টিংয়ের উত্তরগুলো তোমাদের অনেকেই জিজ্ঞাসা করছো। তো যাই হোক, দেখো প্রথম রয়েছে কি আমাদের মেঘালয় মালভূমি। তো মেঘালয় মালভূমি কোথায় রয়েছে? এই যে লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেঘালয় মালভূমি। ওকে, দ্বিতীয় পয়েন্ট আমাদের রয়েছে মালাবার উপকূল। মালাবার উপকূলটা কোথায়? একদম নিচের দিকে, এই যে সাইডটা, এই সাইডটা রয়েছে মালাবার উপকূল। 3 নম্বর পয়েন্টে রয়েছে নর্মদা নদী। নর্মদা নদীটা কোথায়? এই যে লেভেলটা নর্মদা নদী, অবশ্যই গতিপথ তীর দিয়ে দেখাতে হবে। নেক্সট, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এই যে করমণ্ডল উপকূলটা দেখালেই হয়ে যাবে। নেক্সট, একটি লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল, তুমি সুন্দরবনকে দেখাতে পারো লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল। কেউ যদি এই অঞ্চলটা দেখায় সিরোজেম মৃত্তিকা, সেটাও কিন্তু হবে, মানে মরুমৃত্তিকা। আচ্ছা, কারণ মরুমৃত্তিকা লবণাক্ত। তারপরে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, হ্যাঁ, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র কোথায়? ওটাকে লোকেশনটা করিনি নাকি? এক সেকেন্ড, এই যে করেছে, এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, দেরাদুন। ঠিক আছে, নেক্সট, তারপরে হচ্ছে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, এই অঞ্চলটা দেখিয়ে দিয়েছি, এই অঞ্চলটা পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল। নেক্সট, তারপরে হচ্ছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এই যে উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র তোমার গুরগাঁওতে রয়েছে। তারপরে চলো, পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম। তারপরে বেঙ্গালুরু, বেঙ্গালুরু হচ্ছে এই জায়গাটা। অর্থাৎ এই হলো আমাদের ম্যাপ পয়েন্টিং এর উত্তর। তোমরা যাদের ম্যাপ পয়েন্টিং দেখার ইচ্ছা রয়েছে বা জায়গা বোঝার ইচ্ছা রয়েছে, তাদের জন্য এই ভিডিওটা তুলে ধরলাম। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ধন্যবাদ।